বাংলাদেশের কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে সবথেকে বেশি মৃত্যু হয়েছে শুক্রবার, এবং সারা দেশে সহিংসতার জন্য ৫৬ জনের মৃত্যু হয়েছে, আর বাংলাদেশে ৩ দিনে মৃত্যু হয়েছে ১০০-র বেশি। দেশ জুড়ে শুক্রবার রাত থেকে জারি করা হয়েছে কারফিউ, নামানো হয়েছে সেনা। এভাবে দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েন, এভাবে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশের প্রধান যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদের একটি ইত্তেফাক। খবরে বলা হচ্ছে প্রথম ধাপে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলবে। দ্বিতীয় ধাপে শনিবার দুপুর ২টো থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জারি থাকবে এই কারফিউ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় জোটের নেতাদের সাথে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। সমকালের প্রধান শিরোনাম সহিংসতায় নিহত ৫৬, কারফিউ জারি। খবরে উঠে এসেছে বুধবার ৩ দিন ধরে চলা সহিংসতায় সারা দেশে অন্তত ১০০ জন মারা গেছে। এর মধ্যে শুক্রবার শুধু ঢাকায় সহিংসতায় মারা গেছে অন্তত ৪৪ জন। শুক্রবার রাত থেকে যে কারফিউ জারি হয়েছে সেটি কতদিন চলবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যতদিন পরিস্থিতি শান্ত না হয় ততদিন কারফিউ চলবে। সমকালের আরেকটি শিরোনাম জেলায় জেলায় অসংখ্য সরকারি স্থাপনায় আগুন। প্রতিবেদনে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার অসংখ্য সরকারি অফিস ও যানবাহনে হামলা, ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ বিজিবির সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী ও জামাত বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় যারা আহত হয়েছেন তাদের মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি সদস্য, সাধারণ মানুষও রয়েছেন। নিউ এজের খবরে বলা হয়েছে শুক্রবার সারা দেশে সহিংসতায় মারা গেছে ৬৭ জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সারাদিনব্যাপী চলা সংঘাতে বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশই হাসপাতালে এসেছেন গুলিবিদ্ধ হয়ে। মানবজমিনের প্রথম পাতার খবর, ঢামেকে মিনিটে মিনিটে আসছে গুলিবিদ্ধ ব্যক্তি। প্রতিবেদনে বলা হয়েছে রক্তমাখা দেহগুলো নিয়ে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি, মিনিটে মিনিটে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে এসে থামছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। অ্যাম্বুলেন্স ছাড়াও, রিক্সা ছাড়াও সিএনজিতেও আসছেন কেউ কেউ। সবাই চলমান কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে আসা। হাসপাতালে আসার পর কাউকে মৃত ঘোষণা করছেন, আবার কারোর জরুরি চিকিৎসার ব্যবস্থা করছেন। আহতদের মধ্যে রয়েছেন শিশু থেকে শুরু করে নারী, বয়স্ক, যুবক। খবর পেয়ে প্রিয় মানুষকে খুঁজে পেতে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম, অ্যাটলিস্ট 66 মোর লিভস লস্ট, অর্থাৎ আরও অন্তত ৬৬ জনের প্রাণ ঝরে গেল। প্রতিবেদনে বলা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার নজিরবিহীন সহিংসতায় রাত পর্যন্ত সারা দেশে অন্তত ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক হাজার। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে গত ৪ দিনে সহিংসতায় অন্তত ১০১ জন মারা গেছেন। ডেইলি স্টারের পক্ষে শহরের অনেক হাসপাতালের খোঁজ নেওয়া সম্ভব হয়নি, ফলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইত্তেফাকের প্রথম পাতার খবর, আলোচনায় বসতে ৯ দফা মানার প্রতিশ্রুতি চায় আন্দোলনকারীরা। প্রতিবেদনে বলা হচ্ছে ৯ দফা দাবি মানার প্রতিশ্রুতি নেওয়া ও দেশব্যাপী ইন্টারনেট চালু করা হলে তারা সরকারের সাথে আলোচনায় বসবে।